আজকের আমাদের টপিক ছিল যে টাইপোগ্রাফি ইন গ্রাফিক ডিজাইন। তো আসলে আমাদের মাথায় কোয়েশ্চেন আছে যে টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি বলতে গেলে এটা যদি আমরা বলি আর কি তাইলে খুব কঠিন শোনা যাইতেছে বা খুব কঠিন শোনা এরকম টাইপের কিছু একটা হয়ে যায়। আসলে টাইপোগ্রাফি ব্যাপারটা কিন্তু এত একটা কঠিন নয়। এটা হচ্ছে যে টাইপোগ্রাফি নামটা দিতেছে অনেকটা প্রফেশনালিজমের জন্য আর কি। তো আমরা যদি দেখি টাইপোগ্রাফি কি, আসলে টাইপোগ্রাফি হইলো লেখারে আমরা একটা লেখা লিখতেছি আর কি। এই লেখাটারে সঠিকভাবে সাজানোর কৌশল বা সুন্দর আমরা যে একটা লেখা লিখতেছি একটা ডিজাইনে, এই লেখাটা যাতে একটু সুন্দর দেখা যায়। এই ব্যাপারটাই আসলে টাইপোগ্রাফি আরকি। এই ব্যাপারটা একটা লেখাকে সহজে পড়ার উপযোগী করে, একটা ডিজাইনকে আকর্ষণীয় প্রফেশনাল করে, আর একটা টাইপোগ্রাফি একটা ব্র্যান্ডের পরিচয় তৈরি করে। আসলে লেখাকে সুন্দর করে আমি আমাদের মানে ইয়েতে আরকি ডিজাইনে কিন্তু আমরা হাজার, হাজার ধরনের ফন্ট আছে আরকি। বিভিন্ন ফন্ট আছে। এতগুলা ফন্টের মধ্যে আমি এই ফন্টটারই কেন বাইছা নিলাম আরকি। এটা হচ্ছে যে টাইপোগ্রাফি আরকি। যে এই ফন্টটার নাম কিন্তু হিন্দু শিলিগুড়ি। এটা আমি বাইছা নিলাম কারণ হচ্ছে যে এটা লেখাটারে সুন্দর করতেছে, দেখতে সুন্দর লাগতেছে। ডিজাইনটাও মোটামুটি আমি কিন্তু অত কঠিন কোনো ডিজাইন করি নাই। একদম সিম্পল একটা ডিজাইন করছি। মনে করতেছি যে এই লেখাটা মোটামুটি অন্যান্য ডিজাইনের থেকে অন্যান্য ওই যে ১০০ ধরনের ফন্ট ডিজাইনের থেকে কিন্তু একদম সিম্পল আছে। এটা ডিজাইনটা কোন রকম করছে আরকি। টাইপোগ্রাফি একটা ব্র্যান্ডের পরিচয় তৈরি করে। আসলে আমরা যখন একটা ব্র্যান্ড দেখি, একটা বিভিন্ন বড়, বড় কোম্পানি দেখি। বড়, বড় কোম্পানিতে দেখলে খেয়াল কর মানে যদি আমরা খেয়াল করি আরকি এনালাইসিস করি তাহলে দেখব যে ওরা সর্বোচ্চ ২ টা কিংবা ১ টা ফন্ট ইউজ করে। সর্বোচ্চ ২ টা। তো ওরা যে একটা ফন্ট ইউজ করে ধরেন কোন একটা কোম্পানি শুধু হিন্দু শিলিগুড়ি ফন্ট ইউজ করতেছে। ওরা শুধুমাত্র হিন্দি শিলিগুড়ি প্লাস আরো একটা সর্বোচ্চ আরো একটা ফন্ট ওরা আজীবন ইউজ করেই যাবে আরকি। আমার কম সময়ের জন্য আমি ভালোভাবে স্লাইড বানাইতে পারিনি আরকি। না হয় আমি উদাহরণ সহ দেখাইতাম আরকি যে কোন কোম্পানি কি, কি ফন্ট ইউজ করতেছে না করতেছে। তো এবার হচ্ছে টাইপোগ্রাফির উপাদানসমূহ কি, কি? টাইপোগ্রাফির উপাদানসমূহের মধ্যে কয়েকটা ব্যাপার আছে আরকি। একটা হচ্ছে ফন্ট, আরেকটা হচ্ছে ফন্ট কি? ফন্ট হচ্ছে যে একটা লেখা মনে করলেন যে নরমালি লিখতে গেলে একরকম থাকবে আরকি। আমি উদাহরণ সহ দেখাবো, প্র্যাকটিক্যাল সহ দেখাবো। তো এখন একটু আলোচনা করা যায় আরকি। দ্বিতীয়ত হচ্ছে ফন্ট সাইজ। একটা ফন্ট কতটুকু বড় হবে, কতটুকু ছোট হইব, এটা হচ্ছে ফন্ট সাইজ। লাইন স্পেসিং। একটা লাইনের থেকে এই যে এই একটা লাইন, এই লাইন থেকে অন্য একটা লাইন, এই ২ টার দূরত্ব কতটুকু হবে বা এই একটা লাইন, পরবর্তীতে এই একটা লাইন। এইখানের এই দূরত্বটুকু কতটুকু এটা হচ্ছে লাইন সাইজ। না সরি লাইন স্পেসিং, লাইন স্পেসিং। তারপর হচ্ছে অক্ষরের দূরত্ব বা লেটার স্পেসিং। যে এই যে একটা লেটার, এই একটা লেটার, না, না সরি, এই একটা লেটার, এই একটা লেটার। এটার ২ টার মাঝখানের দূরত্ব কতটুকু হবে? এটা হচ্ছে যে লেটার স্পেসিং। এই যে এই ২ টা লেটারের মধ্যে দূরত্ব কতটুকু হবে এটা লেটার স্পেসিং। তারপর হচ্ছে কার্নিং বা ২ টা অক্ষরের মধ্যে দূরত্ব। এই যে এই একটা অক্ষর, এই একটা অক্ষর। এই ২ টা অক্ষরের মধ্যে দূরত্বটাই হচ্ছে যে কার্নিং। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। একটা লেখা দেখেন, এই লেখাটারে আমি হয়তো এই সাইডে রাখতে পারতাম, একবারে এই সাইডে, অথবা একবারে মিডলে, অথবা একবারে এই সাইডে। তো এই ব্যাপারগুলাই হচ্ছে যে অ্যালাইনমেন্ট আরকি। আমি বর্তমানে এটা সেন্টারে নাই, ফুলফিল ভাবে সেন্টারে নাই। সরি। এই লেখাটা ফুলফিল ভাবে সেন্টারে নাই। হয়তো মানে একবারে এই সাইডের অল্প একটু এখানে আছে আরকি। সেন্টারের একটু ডান দিকে আরকি। তো এই ব্যাপারটাই হচ্ছে যে অ্যালাইনমেন্ট আরকি। হয় সেন্টারে, নাইলে মিডলে, নাইলে এই সাইডে। হয়তো টপ টপ সেন্টার, না হয় টপ লেফট, না হয় টপ রাইট, অথবা মানে নিচের যেকোনো এখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে। এইগুলো হচ্ছে যে অ্যালাইনমেন্ট আরকি। তারপর হায়ারার্কি। হায়ারার্কি ব্যাপারটারে অনেকে খুব কঠিনভাবে এক্সপ্লেইন করে বা আপনাদের শুনতে হয়তো খুব কঠিন শোনা যাইতে পারে যে হায়ারার্কি ব্যাপারটা কি? হায়ারার্কি ব্যাপারটা অত কঠিন কিছু না। এটা হচ্ছে যে আমি খুব সহজে যদি আপনারে এক্সপ্লেইন করি আরকি। কোন লেখাটা বড় হইব, কোন লেখাটা ছোট হইব। এই ডিসিশনটা নেওয়াটাই হচ্ছে যে আপনার হায়ারার্কি।
এখন আমি আসি যে হায়ারার্কিতে মেইনলি। একটা হচ্ছে যে হায়ারার্কিতে আমরা কিভাবে কি করব আরকি। এখন হচ্ছে যে হেডিং। হেডিংটা আমরা সবসময় সবচেয়ে বড় দিব আরকি। যেমন আমার স্লাইডের হেডিং হচ্ছে যে এই যে এইটা। এটা দেখেন আমি একটু তুলনামূলক বড় দিছি। পরবর্তীতে সাব হেডিং মাঝারি রাখা। এগুলো যদি আমি সাব হেডিং ধরে রাখি, দেখেন এই লেখাগুলারে কিন্তু সব এক সমান মাপে দিছি আরকি। আর বডি টেক্সট সবচেয়ে সাধারণ বা ছোট রাখা আরকি। এটাই হচ্ছে যে হায়ারার্কি। ডিজাইন হায়ারার্কি। আমরা যদি কোনো একটা এই হায়ারার্কিটা সব জায়গাতে আপনার কাজে লাগবে আরকি। যদি আমরা কোনো একটা ইয়েতে যাই আরকি, ওয়েবে যাই, একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, ধরেন উইকিপিডিয়াতে গেলাম আমরা। উইকিপিডিয়াতে গেলে ওয়েবসাইটের হিস্টোরি বলতেছে। দেখেন, এখানে কিন্তু একবারে বড় হইছে, এটারে হেডিং ধরে নিছে অনেকটা টাইপ অফ। হেডিংটা কিন্তু একটু বড়। পরবর্তীতে এগুলারে সাব হেডিং দেন এগুলারে বডি টেক্সট ধইরা দেখেন সব লেখাগুলো কিন্তু সমান সমান। এই ব্যাপারটাই হচ্ছে হায়ারার্কি। এখানে এটারে সাব হেডিং ধরছে। সাব হেডিংটা একটু ওরা চাইছে যে সমান ভাবে রাইখা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে। এজন্য লেখাটার একটু ইটালিক দিয়ে দিছে বা একটু বাঁকা করে দিছে। এই ব্যাপারটাই হচ্ছে যে ডিজাইন হায়ারার্কি। ডিজাইন হায়ারার্কি সব সবচেয়ে বেশি ইউজ মানে একটা ডিজাইনকে সুন্দর করার কাজে ইউজ হয় আরকি। একটা সঠিক হায়ারার্কি একটা ডিজাইনকে পরিষ্কার ও সুন্দর করে তোলে আরকি। তো পরবর্তীতে আসছি ভালো ও খারাপ টাইপোগ্রাফি হিসেবে। একটা আমরা যদি একটা খারাপ টাইপোগ্রাফি গুলো একটু খেয়াল করি, তাইলে আমরা কোনো একটা ডিজাইনে অনেক বেশি ফন্ট ইউজ করা। যেমন এই লেখাটা দিলাম একটা ফন্টে, এই লেখাটা দিলাম আরেকটা ফন্টে, এই লেখাটা দিলাম আরেকটা ফন্টে, এই লেখা আরেকটা ফন্টে। এটা অবশ্যই ডিজাইনটাই সুন্দর করবে না। আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আপনি তো এই ফন্ট ইউজ করতেছেন। দেন মানে এইখানে আরেকটা করতেছেন, এইখানে আরেকটা করতেছেন। এটা কেমন না? এটা আপনাদের মাথায় কোয়েশ্চেন আসবে। আর একটা ভালো টাইপোগ্রাফির উদাহরণ আছে যে সীমিত ও মানানসই ফন্ট ইউজ করা। মানে খুবই কম ফন্ট ইউজ করব আমরা। তারপর সঠিক স্পেসিং, সঠিক লাইন স্পেসিং দিব, লেটার স্পেসিং দিব, তারপর কার্নিং ইউজ করব। সঠিকভাবে সবকিছু করব আরকি। আর পরিষ্কার হায়ারার্কি। হায়ারার্কির ব্যাপারটা তো বুঝেনই আপনারা। টাইপোগ্রাফি মানে শুধু ফন্ট নির্বাচন এরকম না। এটা কিন্তু একটা সুন্দরভাবে আপনার ইয়ে করে আরকি। আপনার ব্র্যান্ড আইডেন্টিটি প্রকাশ করে আরকি যে না আসলেই মানুষ মানুষ দেখলে এটলিস্ট আপনার ডিজাইন দেখলে এটলিস্ট সইরা না গিয়ে আপনার ডিজাইনে মানে সারাক্ষণ স্ক্রল করতে মনে চাইবে এরকম আরকি। এই হচ্ছে যে সিম্পল কিছু ব্যাপার। এখন আমরা মানে যতটুকু আলোচনা করছি আরকি ফার্স্ট কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, কিভাবে আপনি একটা ফন্ট আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। এই ব্যাপারগুলো আজকে আমরা যতটুকু থাকে আরকি, যতটুকু ডিজাইনে দেখি আরকি, ততটুকু দেখব। এই হচ্ছে মানে আমাদের থিওরিটিক্যাল মোটামুটি আলোচনা। আমরা এখন প্র্যাকটিক্যাল বিষয়ে চলে আসি আরকি। দেখেন আর্টবোর্ড কিভাবে নিতে হয় বা এই পর্যন্ত কিভাবে আসতে হয় ওইদিন আমরা মোটামুটি আলোচনা করছিলাম যে কিভাবে কি করতে হয়। প্লাস আপনারাও খুব ভালো অ্যাসাইনমেন্ট দিছিলাম। অনেকে খুব ভালো অ্যাসাইনমেন্ট করছেন। এই ব্যাপারটা আসলে ইমপ্রেসিভ। মানে আমি যদিও আপনাদের এত কিছু শিখাই নাই বাট আপনাদের ডিজাইন দেখে আমি আসলেই সত্যিই মুগ্ধ হইছি। অনেকের ডিজাইন শেয়ারও দিছি।
তারপর হচ্ছে যে ওয়াইফাই না থাকার কারণে ফেসবুক কিন্তু বেসিক মোডে 30 এমবি দেয় আরকি। তো মোটামুটি আমি ফেসবুকে অত একটা অ্যাক্টিভ থাকতাম আরকি নিউজ ফিডে আরকি। তো 30 এমবি সামহাউ শেষ হয়ে যায় আরকি। তো এটার কারণে পরবর্তীতে আপনার ডিজাইন গুলা দেখা হয় নাই। পাশাপাশি হচ্ছে যে মানে কয়েকজনটা দেখছি, আমি রিভিউ দিছি। পাশাপাশি এই আরকি ব্যাপার। তো এই পর্যন্ত কিভাবে আসা হয় এটা তো আপনারা খুব ভালোভাবে জানেন। তো আমরা আজকে যেহেতু টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করতেছি, আমরা আমাদের সারাদিন আজকে একটা টুল শিখবো, সেটা হচ্ছে যে টেক্সট টুল। টাইপোগ্রাফি মানে আপনারা নরমালি ধরে নেন যে কোনো একটা ডিজাইনে কিভাবে লিখতে হয় আরকি। তো এই ব্যাপারটা। তো লেখার জন্য আমরা নরমালি ইউজ করি টেক্সট টুল। দেখেন এই যে টেক্সট। আমার হয়তো এখানে আছে, আপনাদের এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে। মানে যেকোনো একটা জায়গাতে থাকতে পারে, আপনাদের সাইড বারে থাকবে। দেখেন এখানে কিন্তু কয়েক প্রকার টেক্সট টুল আছে আরকি। আমি আপনাদের মানে ২ টা টেক্সট টুলের সাথে পরিচয় করায় দিব। বাকিটা আপনারা দেখবেন আরকি। পরবর্তীতে আমি সারাদিন আজকে কিভাবে সুন্দর ফন্ট ইউজ করতে হয়, কিভাবে কি লিখতে হয় না লিখতে হয়, এটা নিয়ে আলোচনা করব আরকি। দেখেন একটা হচ্ছে যে হরিজন্টাল টেক্সট টুল। দেখেন হরিজন্টাল টেক্সট টুল, এখানে আমরা বাংলায় লিখি যেহেতু বাংলার মানুষ। দেখেন এইভাবে হচ্ছে যে পাশাপাশি যেই লেখাটা আপনারা সবসময় আপনাদের চোখে পড়ে আরকি। ধরেন যে লিখলাম, একটু লেখাটা যদি একটু বড় করে দিই। লেখাটা একটু বোল্ড করে দেই আরকি, একটু সৌন্দর্যের জন্য। দেখেন এটা হচ্ছে হরিজন্টাল টেক্সট টুল আরকি। এই টুলটা মানে এই লেখার সাথে আপনারা সবাই পরিচিত, এই ডানে বামে। আর আরেকটা আছে দেখেন যে ভার্টিক্যাল টেক্সট টুল। এটা কি করে? এইভাবে মানে উপর থেকে নিচে কিভাবে লিখতে হয় আরকি। এই সেম লেখাটারই দেখেন উপর থেকে নিচে কিভাবে লিখতে হয় আরকি। যেমন টাইপ অফ আরকি। এটারে আপনি বিভিন্নভাবে ডিজাইন কইরা উপরে শুধু সরাইয়া পরবর্তীতে মডিফিকের আমি মানে বিভিন্নভাবে প্রপার্টিজ কেটে নিতে পারেন আরকি। কিন্তু যেহেতু আমাদের ডিজাইনে অত একটা বেশি লাগে না আরকি। এখান থেকেও অ্যালাইনমেন্ট ঠিক করা যায় আরকি। যেহেতু আমাদের ডিজাইনে অত বেশি লাগে না, আর আমরা যেহেতু ক্র্যাশ কোর্স শিখতেছি যে মানে আমরা খুব অ্যাডভান্স বিষয়গুলো দেখবো বেসিক থেকে। তো আমি অত একটা ডিপলি যাব না। আপনারা আপনাদের এক্সপ্লোর কইরেন আরকি। আপনারা নিজেদের, যেহেতু সময়সীমা একটু টাইম লিমিট আমার আছে আরকি। তো এই লেখাটাই মানে হরিজন্টাল টাইপ টুলটাই বেশি ইউজ হয়। তো এবার আমি আপনাদের দেখাবো যে ফন্ট সিলেকশন আরকি। কিভাবে আপনাদের নরমালি যদি আমার এখানে তো আমি ১ম তেই এরকম সুন্দর একটা ফন্ট আইসা পড়ছে। আপনারা ফন্ট কোথায় পাবেন? কিভাবে আপনারা ফটোশপ ইউজ করবেন? দেন এই ব্যাপারগুলাই আমরা একটু দেখতেছি আরকি। আপনাদের কিন্তু প্রথমত এইভাবে ফন্ট থাকবে না। আপনাদের হয়তো এরকম একটা ফন্ট থাকতে পারে। ধরলাম এটাই। আর কি ফন্ট আইসা পড়ে। হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে ধরেন এই ফন্টটা ইউজ করলাম। আপনাদের হয়তো এরকম ফন্ট আসতে পারে আরকি। এই যে এরকম টাইপের কিছু একটা। এরকম টাইপের কিছু একটা আসতে পারে আরকি আপনাদের। তো এরকম ফন্ট থেকে এরকম ফন্টে কিভাবে কনভার্ট করবেন আরকি। এই যে এরকম ফন্ট, অথবা পৃথিবীতে আরো অনেক ভালো সুন্দর, সুন্দর ফন্ট আছে। ওই ফন্টগুলা কিভাবে ইউজ করবেন ওই ব্যাপারটাই আমি আপনাদের দেখাইতেছি আরকি। তো নরমালি ফন্টগুলা ইউজ করতে হইলে আপনার মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আরকি। যেখান থেকে আপনারা বিভিন্ন ফন্ট ডাউনলোড করতে পারেন আরকি।
তো আমি যদি একটু এক্সকালিট্রো, আচ্ছা ওয়েবারটা ইউজ করি। আমাদের কিন্তু বিভিন্ন ধরনের, এটা হইতে থাকুক, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড দেওয়ার অপশন আছে। আপনারা যদি একটা ওয়েবসাইট সার্চ দেন যে লিপিগর, লিপিগর লেখা সার্চ দিলে আপনি দেখেন একটা ওয়েবসাইট আছে, নেটের প্রচুর প্রবলেম করতেছে। আরো কিছু আছে যে অক্ষর বর্ণ, তারপর আরো ওয়েবসাইট আছে যে ফন্ট পিডি। আমরা লিপিগর বান্নতে গেলাম, যাওয়ার পরে এখানে দেখবেন যে প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে। প্রিমিয়াম হিসেবে যেগুলো টাকা দিয়ে কিনা লাগে আর কি, আর ফ্রি ফন্টে এখানে হিউজ ফন্ট আছে আর কি। তো বিভিন্ন অ্যাড দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ফন্টের অভাব নেই। আপনারা আপনাদের ডিজাইনে যেই ফন্টটা ইউজ করতে মন চায় আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন। আচ্ছা কেউ একজন বলেন যে আমি কোন ফন্টটা ইউজ করতাম, একটু ছোট করে নেই স্ক্রিনটা। আমি একটা পেজে যাই, দেখি কোনো ফন্ট ভালো লাগে কিনা, তারপর আপনাদের ইচ্ছা মতো আমি ফন্ট ইউজ করবো আর কি। মাহফুজ হিমাদ্রি, এটা কিন্তু ওই যে অনেক ভিডিওতে আপনারা দেখতে পান আর কি। এই যে হালদা শৌরিক, এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ফন্ট। এই ফন্টটাই তাহলে আমি আপনাদের একটু ইউজ করে দেখাই যে কিভাবে এই ফন্টটা আপনার ডিজাইন ইউজ করবেন আর কি। এটা কিন্তু আপনারা অনেক ডিজাইনে, অনেক ইউটিউবের অনেক ডকুমেন্টেশনে দেখেন যে, বা দেখবেন এই ফন্টটা ইউজ করা হয় আর কি। তো এই ফন্টটা আপনি যদি ইউজ করতে চান আপনার ডিজাইনে, দেখেন এখানে একটা আছে, অপশন আছে যে কেউ যদি কিছু বলতে চান প্লিজ, ডিজাইনের মাঝখান দিয়ে কেউ যদি কিছু বলতে চান অবশ্যই বলবেন। এখানে আপনাদের ফুল ইন্টারঅ্যাক্ট করার অধিকার আছে আর কি। তো এই যে হালদা শৌরিক, এই ফন্টটা যদি আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোডে ক্লিক করলে দেখেন এখানে নিয়ে আসে। এখানে আমি লেখা পরীক্ষা করতে পারবো যে কিভাবে লিখতে হয় আর কি। এটা নকশাকার কে, কি, এই সব ইয়া এই সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে যদি আমি ডাউনলোড করতে চাই, তাইলে আমি যদি অনুমোদন দিতে চাই তাহলে অনুমোদন দিব আর কি, যদি না দিতে চাই আমি আগ্রহী নেই। তারপর ওনাদের টার্মস এন্ড কন্ডিশন আছে, তারপর ডাউনলোড দিতে পারবেন আর কি। দেখেন ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে হালদা শৌরিক জিপ, এটা জিপ ফাইল হিসাবে ডাউনলোড হয় আর কি। দেখেন জিপ ফাইল হিসাবে ডাউনলোড হয়েছে। তো এটা যদি আমরা এক্সট্রাক্ট করি আর কি, যারা উইন্ডোজ 11 আছেন তারাও বুঝবেন কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, যারা উইন্ডোজ 10 আছেন তারা আমার মতো এইভাবে যে এক্সট্রাক্ট টু হালদা শরীফ এটা লিখে সার্চ করলে, মানে এটা ক্লিক করলেই পেয়ে যাবেন আর কি। তো এটা মানে এক্সট্রাক্ট করলে এরকম একটা ফাইল পাইবেন আর কি। এরকম একটা ফাইলের মধ্যে দেখবেন যে আনসি ভার্সন আছে, ভার্সন 1, ভার্সন 2, তারপর হচ্ছে ইউনিকোড। আমরা ডিজাইনে সবচেয়ে বেশি ইউজ করি ইউনিকোড ভার্সনটা। তো আমরা ইউনিকোডে যাব। ইউনিকোডে যাওয়ার পর দেখবেন যে একটা ইটালিয়াক, ইটালিয়াক হচ্ছে যে বাঁকা করে যেই ফন্টটা ইউজ করা হয় আর কি। আর একটা হচ্ছে যে ইউনিকোড, মানে ডিরেক্ট ইউনিকোড যেটা সোজা ফন্ট থাকে আর কি। এটা আমার এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ইউনিকোড। আর ইটালিয়াক হইলে হয়তো বাঁকা হইতো আর কি, এই ব্যাপারটাই আর কি। তো আমরা ফাইলে চলে যাই। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি আর কি, ডাবল ক্লিক করলে এখানে একটা বাটন আছে যে ইনস্টল, আপনি ইনস্টল দিবেন, ইনস্টল হয়ে যাবে আর কি। আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য আমার জিজ্ঞাসা যে আমি কি নতুন করে রিপ্লেস করতে চাইতেছি না। আমি অবশ্যই ইয়েস দেব। ইয়েস দিলে দেখবেন যে ইনস্টল হয়ে গেছে। তো এটা তো ইনস্টল হইলো, আপনি ডিজাইন ইউজ করবেন কিভাবে? এটা কিন্তু আপনি ইনস্টল করলে আপনার ডিজাইনে ডিরেক্টলি ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমার আগে নরমাল একটা ফন্ট ছিল। তো
এটা আমরা যদি একটু ফুল সিলেক্ট করি, আমরা যদি এইখানে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট সিলেকশন করি, এটা কিন্তু জীবনেও হবে না। আমার ফন্টটা ফুল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করে আমাদের ফন্টের নাম ছিল কি? হালদা শৌরিক। HAL, দেখেন হালদা শৌরিক। আনসি ভার্সন আছে আমার কাছে। দেখেন আনসি ভার্সন লেখলে কিভাবে হয়? লি 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 এরকম টাইপের কিছু একটা হইতাছে আরকি। আপনারা সবসময় ইউজ করবেন ইউনিকোড। দেখেন ইউনিকোড ইউজ করলে সোজাটা ইউজ করলে সোজাটা। আর যদি ইটালিয়ান ইউজ করেন, বলছিলাম একটু বাঁকা থাকবে। তো আপনারা ইউনিকোড ইউজ করলেন। দেখেন লেখাটা আগে থেকে কি সুন্দর হয়ে গেল। এই লেখাটা যদি আমরা বিভিন্ন কালার দেই, তাহলে কিন্তু বিভিন্নভাবে আরো অনেক সুন্দর করা যায় আরকি। এই হচ্ছে যে এটা যদি একটু বড় করি, দেখেন মানে কত সুন্দর ফন্ট ইউজ হয়েছে আরকি। তো কিভাবে একটা ফন্ট ইনস্টল দিতে হয়, মানে আমি অবশ্যই আপনাদের কি জানি এই ইয়েগুলা দিয়ে দিব, এই ওয়েবসাইট গুলার লিংক দিয়ে দিব, প্লাস নামগুলা দিয়ে দিব যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন আরকি। তো এই যে ফন্ট ইনস্টল দেওয়া পর্যন্ত মানে বুঝেন না এরকম কেউ আছেন? ফন্ট ইনস্টল করা বা কিভাবে ইউজ করতে হয় ব্যাপারটা বুঝেন না এরকম কেউ আছেন? ভাই ওয়েবসাইটটার নামটা একটু দেখান তা মাত্র আসছি তো। আচ্ছা, ওয়েবসাইটের নাম হচ্ছে যে লিপিগড় অক্ষরবর্ণ, তারপরে এরকম টাইপের কয়েকটা আরকি। কারণ লিপিগড় আছে, অক্ষরবর্ণ আছে, তারপর ফন্ট ভাই বিডি আছে। নাজুল ভাই, হ্যাঁ, হ্যাঁ ভাই। ভাই এগুলো একটু ভাই পিক দিয়ে দিন ভাই গ্রুপে। হ্যাঁ, এই আমি স্লাইড ডিরেক্ট দেখো। লিংক দিয়ে দিতেছি। আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল দিছিলাম। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। লিপিগড়.com ভাবছিলাম যে এক্সকালিটর দিয়ে দিব আরকি। তারপর হচ্ছে যে ধরেন যে ফন্ট বিডি আছে। এখানে অসংখ্য ফন্ট আপনারা পেয়ে যাবেন বাংলা ফন্ট। আর ইংলিশ ফন্টের জন্য আমরা টেনশন করি না। ইংলিশ ফন্টের জন্য অসংখ্য ফন্ট আছে। আপনারা অসংখ্য ফন্ট ইউজ করতে পারবেন। আমার কিছু ফন্ট আমি আপনাদের কিছু ফন্টের নাম দিয়ে দিব, যে এই ফন্টগুলো আপনারা মনে করেন যে ডিজাইনে ইয়া করলে যে অলওয়েজ ফুইটা থাকবে আরকি। প্লাস কিছু প্রিমিয়াম ফন্ট আপনাদের দিয়ে দিব আরকি আমি। যে ফন্টগুলো আসলে টাকা দিয়ে কিনা লাগে আরকি। আরো কিছু অক্ষর বর্ণ এগুলো আমি দিয়ে দিব আপনাদের। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? বা কেউ কিভাবে ফন্ট ইউজ করতে হয় এই ব্যাপারটা বুঝছেন? ফন্ট ইউজ করা কিন্তু আমরা অত কঠিন করে না বুঝে আমরা ৩ টা স্টেপ ইউজ করব আরকি। একটা হচ্ছে যে ফন্ট মানে ওয়েবসাইট থেকে ডাউনলোড, আরেকটা হচ্ছে সিস্টেম ইনস্টল, আরেকটা হচ্ছে যে ডিজাইন ইউজ। এই ৩ টা স্টেপ। এবার আমি একটা কোয়েশ্চেন আসি তাইলে। গেমিং সিজন নামে একজন আছেন। গেমিং সিজন, আপনার মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা আমি না, আমি আনমিউট করতে পারতেছি না। গেমিং সিজন, আপনি কি ইয়েতে লাইভে আছেন? আচ্ছা, মারিয়া আক্তার নামে একটা আছে। মারিয়া আপু, মারিয়া আপু আছেন? জি। আচ্ছা, আচ্ছা কিভাবে মানে একটা ফন্ট ইনস্টল করতে হয় এই ব্যাপারটা বুঝছেন? বা কিভাবে একটা মানে ফন্ট একটা ডিজাইন ইউজ করা লাগে এই ব্যাপারটা? আপু না বুঝলে বইলা ফেলাটা অত একটা ইয়ে না। না বুঝলে আমি অবশ্যই ১০০ বার বুঝাইতে বাধ্য আপনাদের। প্রথমত হচ্ছে যে একটা ফন্ট ইনস্টল দিতে হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে। কয়েকটা ওয়েবসাইটের লিংক আপনাদের দিয়ে দিছি। এই ওয়েবসাইট গুলো থেকে আপনার পছন্দ মতো একটা ফন্ট ইনস্টল দিতে হবে। আচ্ছা, আমি আপনাদের পছন্দের একটা ফন্ট ইনস্টল দেই, দেন হচ্ছে যে আপনাদের পছন্দেই কাজ করি আরকি। আমরা ফ্রি ফন্টে যাব। জি ভাই বুঝছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের পছন্দে একটু যাই।
আচ্ছা, এখানে যেহেতু আমরা অত একটা মেনটেন করব না এখন কিছুদিন, মানে হায়ারার্কি মেনটেন করব না, বা কিভাবে কোন ফোনটা ভালো হয় খারাপ হয় ব্যাপারগুলো মেনটেন করব না ওই ব্যাপার। এই জন্য আমি একটু করতেছি। আমার কাকু কিছুক্ষণ আগে লিখলো যে গুগল ফন্টে ফন্ট গুলা কিন্তু খুব সুন্দর হয় আর কি। তো আমরা যে একটু বাংলা করি। আচ্ছা, কেউ একজন বলেন যে এখান থেকে কোন ফন্ট সিলেক্ট করব, কেউ একজন। SRF চুয়াডাঙ্গা। আচ্ছা আচ্ছা, SRF চুয়াডাঙ্গা, এই ফোনটা আমরা আমাদের ডিজাইনে ইউজ করবো আর কি। তো এই ফোনটা ইউজ করতে হইলে আমরা প্রথমত কি করব, ডাউনলোড করব ইংলিশ ফন্টের জন্য ডে ফন্ট, যে কাকু আমার লিখতেছে। তো এই ফোনটা আমি ইনস্টল দেওয়ার জন্য কি করব, প্রথমত ডাউনলোড দেব। এই যে ডাউনলোড, আমি আগ্রহী নই বললে ডাউনলোড দেব আর কি। প্রথমত আমি ফোনটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে অবশ্যই আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসে আর কি। তো এটারে প্রথমত এক্সট্রাক্ট করতে হবে আর কি। এই যে এক্সট্রাক্ট করলাম, করার পর এটা ভিতরে ঢুকবো, ঢুকে ইউনিকোডে যাব। ইউনিকোডে গিয়া এই যে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যে ইনস্টল, এটার নাম এলআই এসআরএফ চুয়াডাঙ্গা। তো আমি ইনস্টল দেব, ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর ইনস্টল কিন্তু হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আচ্ছা আমি একটা নতুন লেখা লিখি। কেউ একজন বলেন যে আমি কি লিখবো, কেউ একজন। আচ্ছা, জয় বাংলা। কারণ যে আমি লিখলাম যে জয় বাংলা। লেখাটা একটু বড় করে দিই। দেখেন এখানে কিন্তু কয়েকটা ব্যাপার আছে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করবো, বা আপনারা হয়তো পড়লে জানবেন আর কি। মানে ডিজাইন করতে করতে আপনাদের নিজের হাতে আইসা পড়বে আর কি। লেখাটাই কালোই রাখলাম। তো এই লেখাটাতে আমরা কি ছিল, আমাদের ফন্টের নাম এলআই এসআরএফ চুয়াডাঙ্গা টাইপের আর কি। তো আমরা প্রথমত কি করব, আমাদের ফন্টটা সিলেক্ট করব আর কি। ফন্টটা সিলেক্ট করার জন্য এখানে এই যে এইখানে আমরা সিলেক্ট করব যে এলআই, সার্চ করব আর কি এলআই এসআরএফ চুয়াডাঙ্গা। দেখেন আমি ইনস্টল করছি, ইনস্টল করার সাথে সাথে কিন্তু ফোনটা এসে বসে। এটা ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের ফোনটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন লাইভ করতেছি, কেউ কেউ আবার আমারে আওয়ামী লীগকে ফিরাইতেও পারে। দেখেন আপনাদের ক্যাম্পাসে গেলে মাঝে মধ্যে শেল্টার দিয়ে না আমারে। জয় বাংলা লেখাতে এখন ফুলফিল হয়ে আছি আর কি। এই হচ্ছে ব্যাপার আর কি, একটা ফন্ট কিভাবে মানে ইউজ করা লাগে আর কি, এই ব্যাপারটা দেখাইলাম। তো পরবর্তীতে আমরা একটু মানে খুব বেসিক একটা ব্যাপার নিয়ে জানি যে কিভাবে আমরা ফন্ট গুলা সিলেক্ট করি, বা কিভাবে আমরা একটা লেখা লিখি, কিভাবে একটা ডিজাইনের মানে বেসিক ব্যাপারগুলো দেখি আর কি। বেসিক ব্যাপারগুলো দেখতে হলে যে মানে আমরা প্রথমত একটা ডিজাইন হায়ারার্কি মেনটেন করে একটা লেখা লিখি আর কি, যাতে আপনার ডিজাইন হায়ারার্কিটা বুঝাইতে ইজি লাগে আর কি। তো প্রথমত আমরা একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে ধরেন যে একটা কবিতাই লিখি আর কি, বা একটা ধরেন হেলাল হাফিজের একটা ব্যাপার নিতেছি, যে আমাদের প্রথমত নিতে হবে যে কোন একটা কবিতার, এটা যদি আমরা হেডিং ধরি, হেডিংটা নিতে হবে একটু বড়। পরবর্তীতে সাব হেডিং হচ্ছে যে আমাদের কবির নাম, এই লেখাটা একটু মিডল থাকবে। দেন হচ্ছে যে আমাদের ফুল লেখাটা আর কি, এই লেখাটা একটু মানে তুলনামূলক এই লেখাগুলোর থেকে ছোট হইব। এটা হচ্ছে যে ডিজাইন হায়ারার্কি মেনটেন আর কি। তো আমরা একটু এই একটা কবিতা লিখি একটা ডিজাইনে, হৃদয় ঋণ, এটা কপি করলাম,
কপি করে এইখানে হচ্ছে যে ফন্ট সিলেকশন। আমরা যদি এইখানে ধরেন যে দেই যে এই ফন্টটাই দেই হৃদয় ঋণ, লেখাটা একটু ছোট করে দিই। আমার পিসিতে খুব ভারী সফটওয়্যার আর কি, তো এই জন্য আমার পিসি খুব স্লো কাজ করতেছে আর কি, আফটার এফেক্টস এর মতো ব্যাপার আছে আর কি। তো কনফিগারেশন অত ভালো না, এই জন্য খুব চাপে কাজ করতে হয় আর কি। দেখেন হৃদয় ঋণ দিলাম, হৃদয় ঋণ দেওয়ার পর আমি যদি ফুল একটা কবিতা দেই, মানে একটু স্কিপ, আচ্ছা এটাও দেই, দেওয়ার পরে যদি একটু দেই, কারণ কবির নাম লিখলাম হেলাল হাফিজ, দেন এই একটা বিশাল কবিতা লিখলাম যে চুয়াডাঙ্গা ফন্টে আর কি। লেখাটা একটু ছোট, আচ্ছা একটু তো থাকুক প্রথমত। এটা দেখেন, এটা কিন্তু আপনি কিন্তু ডিজাইনারের মেইন লক্ষ্য হচ্ছে যে একটা লেখা যাতে মানুষ খুব ভালোভাবে পড়তে পারে, খুব সুন্দরভাবে পড়তে পারে, পড়াটাই হচ্ছে মেইন, মানে কমিউনিকেশন। ডিজাইন মানে আমি বলছিলাম যে কমিউনিকেশন। দেখেন এই লেখা কোনটা, আপনি যদি নিজেই দেখেন আর কি, হয়তো প্রথমত বুঝবেন। আমি যদি একটু হেলাল হাফিজের এটা লিখে দিই, কোনটা কবির নাম, কোনটা মানে কবিতার নাম, কোন বই থেকে কবিতা শুরু হয়েছে, বা লেখাটা কি আসলে সুন্দর লাগতেছে, আসলে কিন্তু লেখাটা সুন্দর লাগতেছে না বা ক্লিন লাগতেছে না। এইখানে যদি আমরা ডিজাইন হায়ারার্কি মেনটেন করে এই লেখাটা, মানে প্রথমত নরমালি একটা লেখা লিখলাম আর কি, এটা কিন্তু মানুষের পড়ার উপযোগী না বা দেখতে অতটা ভালো লাগতেছে না। তো এইখানে যদি আমরা ডিজাইন হায়ারার্কির ব্যাপারটা মেনটেন করি, তাহলে কিন্তু একটা লেখাকে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি আর কি। তো মোটামুটি আমাদের বইয়ে যেভাবে লেখা থাকে আর কি, ওইভাবে যদি একটু লিখি আর কি। প্রথমত হচ্ছে আপনার ইয়ার নামটা আর কি, কবিতার নামটা থাকবে একটু বড়। আমি বলছিলাম যে ডিজাইন হায়ারার্কিতে হেডিং গুলা বড় থাকে আর কি। তো এটা যদি আমি প্রথমত ফন্টটা সিলেক্ট মানে সুন্দর করবো আর কি, এই ফন্টটা কিন্তু নট গুড ফর মানে এখানে। তো প্রথমত যদি আমি রূপসী বাংলা দিই, রূপসী বাংলা নামে একটা ফন্ট আছে, বোল্ড। পরবর্তীতে এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইয়ে আর কি, কি জানি হেডিং হিসেবে ধরলাম। পরবর্তীতে আমরা সাব হেডিং ধরবো আর কি, কবির নাম সাব হেডিং ধরতেছি, এটাও সেম রূপসী বাংলা দিলাম। তো এই লেখাটা যদি বড় রাখি, এটা কিন্তু দেখতে সুন্দর হইতেছে না। তো এই ব্যাপারটারই আমি একটু ছোট করে দিই ফন্টটারে, মোটামুটি রাখলাম। হালকা একটু উপরে উঠে দিলাম বা হালকা একটু নিচে নামাই দিই। দেখেন পরবর্তীতে এই বিশাল লেখাটা, এই এই বিশাল লেখাটা যদি আমি রূপসী বাংলায় কনভার্ট করি, কইরা দেখেন হচ্ছে যে এই লেখাটা একটু ছোট করি আর কি, যেহেতু আমরা ডিজাইন হায়ারার্কি মেনটেন করতেছি আর কি। এখানে আমরা কিন্তু অ্যালাইন ঠিক রাখবো আর কি। এখানে আমরা কিন্তু অ্যালাইনমেন্ট সব এক সমান তালে রাখতেছি আর কি, মানে এইটা 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 মানে তিনটা কিন্তু একটা লাইন মেনটেন করতেছি আর কি। দেখেন এটা কিন্তু মাচ বেটার। আর পড়ার জন্য কেউ আপনার একটা ব্যাপার খেয়াল করবেন সবসময়, আপনি যখন ডিজাইনার হবেন আর কি, তখন কিন্তু আপনি টাইপ অফ মানে সাইকোলজি, আপনার সাইকোলজি নিয়ে খেলতে হবে আর কি মানুষের মাথায়, যে এটা কি আপনি প্রথম নিজের জন্য ভাববেন আর কি, এটা কি আমার জন্য ভালো হবে, এটা কি আসলে আমি দেখতে ভালো লাগতেছে, এটা কি আসলে আমার পড়তে ভালো লাগতেছে, বা এই লেখাটা যদি এইভাবে দিই এটা কি আসলেই ভালো লাগবে। এই ব্যাপারগুলো আর কি। তো আমার কাছে কিন্তু যেহেতু আমি প্রোডাক্ট ডিজাইনার আছে আর কি, ওই যে বিভিন্ন ওয়েবসাইট
নিয়ে আর কি শুরু থেকে আমরা একদম শুরু থেকে কাজ করতেছি আর কি। তো যেহেতু ওই প্রোডাক্ট ডিজাইন নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা মোটামুটি আছে আর কি, বা হইতেছে, বা এই ফিল্ডে আছি আর কি। তো আমরা কিন্তু মানুষের ডিজাইন নিয়ে, মানুষের চিন্তা ভাবনা নিয়ে, মানুষ কিভাবে ভাবতে পারে, বা মানুষ ডিফারেন্ট টাইপের হয় আর কি, কিভাবে ভাবতে পারে, ওই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি ভাবি। আর একটা ডিজাইনারের কিন্তু সেম ব্যাপারগুলাই ভাবতে হবে আর কি। তো এই ব্যাপারে ভেবে বেশিক্ষণ নাই, কত মিনিট আছে দেখি একটু চেক দেই। হয়তো 15 মিনিটের মতো আছে আর কি। 15 মিনিটে হয়তো আজকের কভার মানে টপিক কভার হয়ে যাবে আর কি। তো দেখতে ভালো লাগতেছে না, এটাকে কিভাবে আমরা আরেকটু সুন্দর করতে পারি আর কি। তো দেখেন, একসাথে অনেকগুলো লেখা, এটা কিন্তু মানুষের পড়তে অসুবিধা হয়ে যাবে বা ভাল লাগবে না আর কি। তো এটার মাঝখান দিয়ে যদি আমরা একটা লাইন স্পেসিং দিই আর কি, এখানে যদিও লাইন স্পেসিং দেওয়ার মানে কোনো লাইন দেখতেছি না, তবে যদি আমি একটু দিয়ে দিই আর কি, দেখেন এটা কিন্তু মাচ বেটার, আগে থেকে বেটার হয়েছে আর কি। প্রথমত মানুষ কিন্তু একসাথে অনেক লাইন পড়তে চায় না। ধরেন প্রথমত 3-4 লাইন পড়বো, দেন 3-4 লাইন পড়বো। মানুষের ব্রেন কিন্তু এমনই আর কি, ছোট জিনিস দেখলে কাজ করতে মন চায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে আপনারা একটু ছোট ছোট টাইপের লিখবেন আর কি। আপনারা যাদের মানে পাশে এখনো খাতা কলম নাই, একটু খাতা কলম নিয়েন আর কি। কয়েকটা আপনাদের শিখাবো আর কি, শর্টকাট শিখাবো আর কি। ওই শর্টকাট গুলা যেগুলো আপনাদের ডিজাইনে প্রতিনিয়ত লাগবে আর কি। খাতা কলম না থাকলে একটু খাতা কলম কাইন্ডলি নিয়েন, আমি 1 মিনিট দিতেছি। আশা করি সবাই নিয়ে নিছেন, না নিলেও নিয়ে নেন আর কি। তো আমি ইয়েগুলো আর কি, আমি এই লেখাগুলো আরো কয়েকবার কপি করে একটু মানে সুন্দর ডিজাইনে চাইতেছি আর কি। তো সুন্দর ডিজাইনে চাওয়ার জন্য আমি কি করব, আমি লেয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত ধইরা, এখান থেকে ধইরা আমি এই পর্যন্ত আর কি, যদি শিফট চাইপা এখানে ক্লিক করি, তাহলে আমার সবগুলা লেয়ার সিলেক্ট হয়ে গেছে আর কি। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি অল্টার ধরে যদি মানে ডিজাইনের উপর রাখি, অল্টার ধরে যদি আমি টান দিই, দেখেন আমার লেখাগুলা কিন্তু সুন্দর মতো কপি হয়ে যাইতেছে সবগুলা ফন্ট। প্রথমত এসে সবগুলা ফন্ট, দ্বিতীয়ত এসে যে আমার কি জানি কয় সবগুলা লেখা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়া কপি করা লাগে না আরকি। আপনি চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করতে পারেন, ওটাও সুন্দর হবে এজ এ বিগিনারদের জন্য। তবে যারা একটু অ্যাডভান্স আর কি, তারা এভাবেই কাজ করে আর কি মোটামুটি। আমার থেকেও অ্যাডভান্স হয়তো আছে কোনো টুলস বা কোনো শর্টকাট, এগুলো আমি জানি না আর কি। অথবা আপনি তো এইভাবে সিলেক্ট করলেন আর কি, অথবা আপনি এই যে এইখানে আইসা এভাবেও সিলেক্ট করতে পারেন আর কি, মানে টান দিয়া একসাথে 3টে টান দিলেন। টান দিয়া আমি যদি কন্ট্রোল সি দিয়া কন্ট্রোল ভি দেই, দেখেন আমার লেখাগুলো কিন্তু কপি হয়ে গেছে। এবার কিন্তু আমি টান দিয়া দেন হচ্ছে যে লেখাগুলো অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো আর কি। দেখেন এইখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব অতটুকুই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আমি হয়তো আপনাদের অ্যালাইনমেন্টের ব্যাপারটা দেখাই নাই, অ্যালাইনমেন্টের ব্যাপারটা একটু দেখাই দিই। আপনারা দেখেন যে একটা লেখা ফুল ক্লিক করেন আর কি, ফুল ক্লিক করার পর আপনারা প্রপার্টিসে যাবেন, যদি এখানে না পান আর কি। আপনারা প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর দেখবেন যে এখানে এই যে প্যারাগ্রাফ নামে একটা ইয়ে আছে। যে আপনারা দেখেন যে আমার লেখাগুলা কিন্তু সবগুলা লেফটে আছে। এই যে এখানে দেখেন, এখান থেকে সিলেক্ট করে আপনারা যদি সবগুলা লেখা চান যে একটা লেখার মাঝখানে থাকবে, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আহ, পরবর্তীতে মাঝখানে চলে আসবে আর কি। আপনারা যদি চান যে সবগুলা লেখা আমি মাঝখানে রাখতে চান, আমি এক সাইড থেকে শুরু করতে চাই, এখানে ক্লিক করবেন, এখানে এক সাইড থেকে শুরু হবে আর কি। এইভাবে হচ্ছে যে অ্যালাইনমেন্ট গুলা কিন্তু এই বেসিক ব্যাপার, কিন্তু এটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট নিয়ে বাবার অনেক কিছু আছে আর কি, কিভাবে কোন জায়গাতে কি করবেন না করবেন এই ব্যাপারগুলো আছে আর কি। অ্যালাইনমেন্ট কিন্তু অনেক ডিপ একটা বিষয়, কিন্তু দেখতে খুব ইজি মনে হইতেছে যে আমি মাঝখানে রাখলাম, আমি সাইডে রাখলাম, আমি ডাইনে রাখলাম, এই হচ্ছে অ্যালাইনমেন্ট। আসলে কিন্তু প্রকৃতপক্ষে তা না। আপনি যদি একটু ইন ডিপে ভাবেন, তাহলে মানে পর মানে ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাহলে আপনার খুব বেশি অ্যালাইনমেন্ট শিখতে হবে আর কি।
তো এই ডিজাইনটারে নর্মাল ডিজাইনটারে যদি আমি একটু আরেকটু সুন্দর করতে চাই আর কি, এভাবে দিতে পারি হয়তো। সবগুলো আমি সিলেক্ট করলাম একবারে। এই লেখাগুলো হচ্ছে যে পেজের মাঝখানে আনলাম। প্রথমত হচ্ছে উপর নিচ থেকে মাঝখানে আনলাম, দ্বিতীয়ত হচ্ছে যে এইভাবে ডান পাশ থেকে মাঝখানে আনলাম। তো আনার পর আমরা ওই দিন শেপ দেখছি। আমরা যদি এই লেখাগুলোর নিচে একটা শেপ দিই আর কি, প্রতিটা লেখার নিচে, এই যে রেক্টেঙ্গেল টুল দিয়া শেপ দিলাম, মানে এতটুকু করে দিলাম আর কি শেপ। দেখেন আমার লেখাও কালো, আমার শেপও কালো, আমার শেপও উপরে উঠে গেছে। এটা কিন্তু দেখতে অত একটা সুবিধার মানে সুন্দর মনে হইতেছে না। আমরা যদি এখানে কোনো রকম হালকা একটা ইউজ করি, হালকা একটা শেপ ইউজ করি কইরা, এখন সমস্যা হচ্ছে কি আমাদের লেখা দেখা যাইতেছে না। কারণ হচ্ছে যে আমরা ওই দিন শিখছিলাম যে ইয়া কি জানি কয়, আমরা লেয়ার নিয়ে খেলতে হবে অনেক বেশি। তো এই যে লেয়ারটা যদি আমরা সবার নিচে দিয়ে দিই, দেখেন লেখাগুলো উপরে উঠে গেছে। এখানে একটা সিম্পল স্ট্রোক আছে, একটা আছে আর কি, একটা কালার আছে। তো আপনি যদি চান যে এইখানে তো অনেক লেখা, আমি কিভাবে বুঝবো যে এই ইয়েটার নিচেই কি জানি কয়, মানে এই কবিতাটার নিচে এই লেয়ারটা দিলাম, পরবর্তী এই কবিতার নিচে এই লেয়ারটা দিলাম, এটা কিভাবে বুঝবেন? তো এইটা বোঝার জন্য আমাদের এইখানে ফটোশপে খুব সুন্দর একটা সিস্টেম আছে যে গ্রুপ গ্রুপ করা আর কি। আপনি ধরেন এই যে প্রথমে এই তিনটা হয়েছে যে আমাদের প্রথম কবিতা, তো এই তিনটা দিলেন, দিয়ে কন্ট্রোল সি দেন, যদি আপনার একটা গ্রুপ হয়ে গেছে। আপনি গ্রুপের নাম দিতে পারেন যে আমি দিয়ে দিলাম কবিতা 1, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। আপনি এখন গ্রুপের নিচে দিয়ে দিলেন এই ফোনটা। দ্বিতীয়ত কবিতার একটা গ্রুপ করতে পারেন, যে এই পর্যন্ত কন্ট্রোল না শিফট, শুধু শিফট চেপা এখানে আইসা কন্ট্রোল জি দিলেন, গ্রুপ 2 হয়ে গেছে। আপনি কবিতা 2 দিতে পারেন। গ্রুপ কিন্তু একটা ডিজাইনের মনে করেন যে করতে আর কি, মেনটেন করতে খুব সুবিধা করে আর কি আপনাদের। এই পর্যন্ত আসলেন, কন্ট্রোল জি দিলেন, গ্রুপ 3 হয়ে গেছে। এখন কিন্তু আপনি গ্রুপ মেনটেন করে চলতে পারেন আর কি। দেখেন আপনি যদি চান যে এই ইয়াটা আর কি, কন্ট্রোল জে দিলে কপি হয়। কয়েকটা শর্টকাট আমি আপনাদের এখনই লেখাবো, না লেখাইলে আপনাদের লেখা হবে না আর কি। তো এই যে এখানে এটা কিন্তু আমি টান দিয়ে করতেছি আর কি, এই কবিতার নিচে দিতেছি। এটা নট এ গুড ডিজাইন, বাট মানে আপনাদের জন্য, বিগিনারদের বোঝার জন্য আর কি আমি এরকম একটা ডিজাইন করলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা আপনাদের বাড়ির কাছে থাকবে একটা ফন্ট ইউজ করে যে কোনো একটা লেখা বা একটা কবিতা আপনারা হোয়াটএভার যা হয় আপনারা লিখবেন। লেখা হচ্ছে যে শেপ দিয়ে আপনারা সুন্দর মতো সাজাইবেন আর কি। আমি হয়তো খুব ভালোভাবে সাজাইনি, আমি যদি এখানে স্টক না দেই আরেকটু সুন্দর হবে। দেন আপনি এটার মধ্যে কিন্তু এখানে কিন্তু আপনি বিভিন্ন প্রপার্টিস এর মধ্যে যদি যান, আপনারা চাইতেছেন যে সাইড দিয়ে একটু বাঁকা থাকুক আর কি, একটু রাউন্ডেড থাকুক আর কি, এই আমাদের ওয়েব ডিজাইনের মতো। তো আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন ব্যাপারটা। ধরেন 10 পিক্সেল দিলেন, ইন্টার দিলেন, দেখেন লেখাটা একটু বাঁকা হয়েছে। আপনি যদি চান 20-30ও দিতে পারেন, কিন্তু ওইটা মনে হয় না ডিজাইনের জন্য খুব বেশি ভালো হবে। তা আপনারা দিয়া দিতে পারেন আর কি, এইভাবে একটা শেপেরও বাঁকাইতে পারেন আর কি। এই হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসে এই ছিল। আপনাদের আপনাদের সামনে সামনে কারো কি জানি কার আছে, 7 মিনিট আছে, হিউজ টাইম। আমি ভাবছি যে টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, কি জানি কার সামনে খাতা আছে, একটু হ্যান্ড রেজ করেন। একজন লেখছে এক্সাম আছে ভাই কালকে। মাত্র মানে 3 জনের সামনে খাতা আছে। সাম্য ভাইয়ের কাছে আছে, 5 জন হইলো মাত্র।
আপনারা একটু কাইন্ডলি খাতা নিয়েন, বা আমি কিভাবে কি বলি এটা লেখা নিয়েন আর কি। আপনারা তো মানে বেসিক ব্যাপারগুলো জানেন আর কি, কন্ট্রোল এ কন্ট্রোল সি সবাই জানেন, যারা একটু মোটামুটি প্রোগ্রামিং করেন বা মোটামুটি আসেন আর কি, কিছুদিন কাজ করতেছেন। তো এই ব্যাপারটা সবাই জানেন। ধরেন এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এ যদি দেই সবগুলা লেখা সিলেক্ট হবে। কন্ট্রোল সি যদি দেই আপনারা লেখা দেন, কন্ট্রোল এ মানে সবগুলো সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিলে সবগুলো কপি হয়েছে। কন্ট্রোল কোনো একটা জায়গাতে যদি আমি এই ব্যাপারগুলো কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি, একটা নতুন টেক্সট নিলাম, কন্ট্রোল ভি দেই, তাহলে ওই সেম লেখাগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপর একটা লেখারে বড় করব কিনা ছোট করব, মানে এই লেখাটারে ধরে আমি ছোট করতে চাই বড় করতে চাই, এই ব্যাপারটা সিলেক্ট করার জন্য মানে মাপ নেওয়ার জন্য হচ্ছে যে কন্ট্রোল টি চাপলে এরকম একটা এসে পড়ে আর কি, বক্স এসে পড়ে। তো এই বক্সটি আপনি ছোট বড় করতে পারেন, অবশ্যই এখান থেকে পারেন, কিন্তু এটা হচ্ছে যে চাপের হয়ে যায় আর কি। লেখা নেন যে কন্ট্রোল টি, মানে ট্রান্সফর্ম করে আর কি, কন্ট্রোল টি দিয়ে। তারপর হচ্ছে যে কোনো একটা লেখা, মানে কোনো একটা ব্যাপার, ধরুন লেখা হইতে পারে, শেপ হইতে পারে, কোনো একটা বিষয় সহজে করার জন্য আর কি, কপি করার জন্য বা সেম টু সেম কপি করার জন্য অল্টার ধরে টান দিবেন, তাহলে হয়ে যাবে আর কি। যেমন অল্টার ধরে টান দিছি, এটা হয়ে গেছে আর কি ডুপ্লিকেটেড। তারপর হচ্ছে যে কোনো একটা গ্রুপ করার জন্য আর কি, গ্রুপ কি হয়তো দেখাই, একটু আগে দেখাইছি যে এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ করার জন্য লেখা নেন যে কন্ট্রোল জি। এই কয়েকটা ব্যাপারে লেখেন আজকে, পরবর্তীতে আরো মানে শর্টকাট নিয়ে আলোচনা করবো আর কি ইনশাল্লাহ। আর আপনাদের বাড়ির কাজের জন্য এরকম একটা দিয়ে দিতেছি, এক্সপোর্ট কিভাবে, আচ্ছা আচ্ছা তাহলে হয়ে যাবে আর কি। এক্সপোর্ট করে দিতেছি, এক্সপোর্ট কিভাবে করে আপনারা ওই দিনও দেখাইছি, আজকেও দেখাই দিতেছি যে এক্সপোর্ট এজ, তারপর হচ্ছে যে এখান থেকে আপনি ফরম্যাট সিলেক্ট করতে পারবেন, পিএনজি করবেন নাকি জিপ ফাইল করবেন নাকি জেপিজি করবেন। জেপিজি করতেছে, আপনি কোয়ালিটি দিতে পারেন, গুড, এক্সিলেন্ট, ভেরি পোর, মানে আপনার সিলেক্ট করতে পারেন আর কি। আপনি স্কেল দিতে পারেন, এখানে স্কেল 500 পর্যন্ত আছে। ধরুন যত বেশি দিবেন তত আপনার কোয়ালিটি ভালো থাকবে আর কি। আর এই এসে যে ব্যাপার, আপনি যদি এক্সপোর্ট দেন, এক্সপোর্ট দিয়ে আপনাদের নাম সিলেকশন আসবে আর কি। আমি দিয়ে দিতেছি যে সেকেন্ড ক্লাস, ডাউনলোডে রাখলাম, সেভ দিলাম, আপনাদের কিন্তু সেভ হয়ে গেছে আর কি ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার। আপনাদের হোমওয়ার্ক থাকবে এরকম একটা আমি গ্রুপে দিয়ে দিতেছি। এই হচ্ছে আপনারা মানে এরকম একটা করে পোস্ট করবেন আর কি সিপিএইচটিসি গ্রুপে। আপনার ফাহমিদা পান না, কোনো কোয়েশ্চেন করবেন মেবি? হ্যাঁ শিওর। ফাহমিদা পান না, আপনি হ্যান্ড রাইজ করছিলেন আর কি। আচ্ছা, তো আপনারা আজকে শিখলেন যে কিভাবে টাইপোগ্রাফি ব্যাপারটা হয়। আমি আপনাদের কি জানি আমার স্লাইডের লিংকটাও দিয়ে দিব আর কি, কিভাবে কোনটা ভালো টাইপোগ্রাফি কোনটা খারাপ টাইপোগ্রাফি, এটা মোটামুটি আলোচনা করলাম। ভবিষ্যতে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে অবশ্যই আরো বেশি দেখবো আর কি ইনশাল্লাহ এই ব্যাপারটা।